প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর প্রশ্নকে আজকে আমরা সলিউশনে দেখাবো কিভাবে সলিউশন করতে হয়। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্নে লেখা আছে, যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে দেখাও যে ab + bc + ca = 0 এবং a = b, b = c। আমরা এই প্রশ্নের সমাধানে প্রথমে দেওয়া আছে দিয়ে উল্লেখ করব। (1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। এই প্রশ্নের সমাধানের জন্য আমি একটা সূত্রকে চয়েস করে নিব। সূত্রটা সকলেরই জানা, তারপরে একটু খেয়াল করে দেখো, a³ + b³ + c³ - 3abc, এইটা সমান হাফ ইনটু a + b + c into a - b whole square plus b - c whole square plus c - a whole square। এইটাকে ভাঙলে আমরা আরেকটা সূত্র পাই, a + b + c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। দেখো, এটাকে ভাঙলে আমরা এই দুটো সূত্র পাই। এই দুটো সূত্রের মধ্যে এটা হচ্ছে মূল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে দেখো তো এই প্রশ্নের সাথে এটার কি কি মিল আছে। প্রথমটা দেখো a³, এই প্রথমটা a³, তারপরটা b³ b³ c³ c³ শুধুমাত্র এইটুকু একটু মিল করতে হবে, -3abc মিলাইতে হবে। আমরা এটাকে সূত্রের সাথে মিলাবো। দেখো তো লেখা যায় কিনা, a³ প্লাস b³ প্লাস c³। এখানে তো এটা বুঝতেই পারতেছো, 1 এর উপর যাই দেওয়া হোক না কেন, এমনকি তোমাকেও যদি বসিয়ে দেওয়া হয়, রেজাল্ট 1 হবে। তা মানে আমরা এটাকে লিখতে পারি 1/a³। তাহলে 1 এর কোনো পরিবর্তন হচ্ছে না। মাইনাস এটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলে আমরা পাচ্ছি 3 × 1/a × 1/b × 1/c = 0। এবার আমরা সূত্রটাকে মিলাবো। দেখো তো a³ b³ + c³ - 3abc, a³ + b³ + c³ - 3abc মিলে গেছে। যেহেতু এটা সমীকরণ, ইতিপূর্বে ভিডিওগুলোতে আমি বারবার বলছিলাম, বিশেষ করে সমীকরণের অঙ্কে তোমাকে সূত্রের অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রের দুইটা সূত্র অংশ আছে। দেখো, এইটাকে বলা হয় মূল সূত্র, এটাকে বলা হয় অনুসিদ্ধান্তের সূত্র। যেহেতু এটা একটা সমীকরণ, আমরা এই সূত্রটা ব্যবহার করব না, আমরা কোনটা করব, উপরেরটা। তাহলে সূত্রটা মিলাই, হাফ ইনটু a বলতে 1/a হচ্ছে আমার a, b বলতে 1/b, c বলতে 1/c। একটু হুবহু লেখা হলো। তারপর সেকেন্ড ব্র্যাকেট 1/a - 1/b হোল স্কয়ার প্লাস 1/b - 1/c হোল স্কয়ার প্লাস 1/c - 1/a হোল স্কয়ার = 0। সূত্রের আলোকে আমরা প্রশ্নটিকে সাজালাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাফ আছে। এই হাফের টুটা যদি আমরা ওই সাইডে পাঠাতে, যেহেতু এটা ভাগ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, শূন্যের সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ লাইনটা হবে এরকম, (1/a - 1/b হোল স্কয়ার প্লাস 1/b - 1/c হোল স্কয়ার প্লাস 1/c - 1/a হোল স্কয়ার = 0। দেখো, এইটা একটা রাশি যদি আলাদাভাবে চিন্তা করি, একটা রাশি, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা রাশি আছে, তার ভিতরে অনেকগুলো পদ আছে। যেহেতু দুইজনে গুণাকার আছে, তাই এই পুরোটা একটা রাশি হিসাবে ভূমিকা রাখছে। তারপরে সমান 0 যেহেতু আছে, আমরা জানি কতগুলো রাশি গুণাকারে থেকে শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। অর্থাৎ এখানে আমি লিখতে পারি হয় 1/a + 1/b + 1/c = 0। এই জায়গায় দেখো, তিনজনে ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ আকারে থাকলে যোগ বিয়োগ করতে হলে অবশ্যই লসাগু করতে হয়।
এই ক্ষেত্রে এ বি সি এর লসাগু হচ্ছে এ বি সি। এ দিয়ে যদি এ বি সি কে ভাগ করা হয় তাহলে এ কাটাকাটি চলে যাবে, বিসি থাকবে। সহজ কৌশল হচ্ছে তিনজনের মধ্যে এখানে আছে একজন, যে দুইজন নয় সেই দুইজন উপরে চলে আসবে গুণ আকারে, অর্থাৎ বিসি। দেখো এ দিয়ে ভাগ করলে বিসি থাকে, বিসি আর 1 গুণ করলে বিসি হয়। সেম ভাবে তিনজনের মধ্যে এখানে বি আছে নাই দুইজন, তার নাম হচ্ছে এবি, এসি প্লাস এই জায়গায় দেখো সি আছে, বাকি দুইজন হচ্ছে এভি ইকুয়াল 0। পরের লাইন, এটাকে যদি আমি সাজায় লিখি, তারপর দেখো তাহলে আমরা লসাগু কমপ্লিট করলাম। এরপর যেটা হবে আমরা সাজিয়ে লিখতে পারি উপরেরটাকে, এই যে বিসি এসি প্লাস এবি কে আমরা সাজিয়ে প্রথমে লিখতে পারি এবি, এই যে এটাকে প্রথমে লিখলাম, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে সিএ। এবিসি টা শূন্যের সাথে গুণ হয়ে শূন্য হয়ে গেল, তাহলে সুতরাং আমরা পেলাম কি এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 0। দেখা যাচ্ছে কিনা লাইনটা? বাম না হয় অংশ শেষ করলাম, এবার হচ্ছে অথবা অংশ, অথবা কমা। অথবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1/a - 1/b হোল স্কয়ার প্লাস 1/b - 1/c হোল স্কয়ার প্লাস 1/c - 1/a হোল স্কয়ার ইকুয়াল 0। দেখো একটা সূত্র আছে, শুধুমাত্র এই অঙ্কটার জন্য এই সূত্রটা আমরা 9 10 এ দেখতে পাই, আর তেমন একটা 9 10 এর কোন অঙ্কে এই সূত্রটা নাই, যেটা আমি এখন লিখবো। আমরা জানি কতগুলো বর্গ রাশি, দেখো এটা একটা বর্গ রাশি, দুইজন আছে অন্তর হিসাবে a/1/a - 1/b হোল স্কয়ার, এটা একটা রাশি চিন্তা করতে পারো, তবে স্কয়ার আছে বলে এটাকে আমরা বর্গ রাশি বলতে পারি। তাহলে এটা একটা বর্গ রাশি, এটাও একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি। কতগুলো বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটি পদ আলাদা আলাদা ভাবে কি হবে? শূন্য হবে। এই সূত্রটা এখানে প্রয়োগ করলে এই বর্গ রাশিটা আলাদাভাবে শূন্য হচ্ছে, 1/b হোল স্কয়ার ইকুয়াল 0। এই যে আমি আলাদাভাবে শূন্য লিখছি, ঠিক তেমনি ভাবে এটাকেও শূন্য লেখা যাবে, এটাকেও শূন্য লেখা যাবে। আমরা এটার সলিউশনে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 1/a - 1/b ইকুয়াল 0 বা 1/a ইকুয়াল 1/b। একটু কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখো পরের লাইন, সুতরাং a ইকুয়াল b লেখা যাচ্ছে। উল্টাই দাও, বিপরীতকরণ করলে 1/a দেখা যাচ্ছে। 1/a কে উল্টাইলে a হচ্ছে, 1/b কে উল্টাইলে b হচ্ছে। একসাথে দুজনকেই বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ করলাম, a ইকুয়াল b পেলাম। এইখান থেকে আরেকজনকে চয়েস করে নাও, 1/b - 1/c হোল স্কয়ার ইকুয়াল 0 বা 1/b - 1/c ইকুয়াল 0। স্কয়ারটা ওদিকে গেলে শূন্যের উপর বর্গমূল হয়, আর শূন্যের উপর বর্গমূল করলে শূন্যই হয়। পরের লাইন 1/b ইকুয়াল 1/c, সুতরাং b ইকুয়াল c। আমরা আরেকটা রাশি আছে না, সেটাকে লিখতে পারবো, কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমরা দুইটার মধ্যে দেখো ab এবং bc পেয়ে গেলাম। কেন? আমাদের প্রশ্ন তিনজন ছিল, abc, এর চেয়ে বেশি নাই, তার তিনজন অলরেডি এখানে চলে আসে, তাই কষ্ট করে আরেকটা করতে হবে না, তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবে। অতএব a ইকুয়াল b, b ইকুয়াল c। আমরা এই দুটার থেকে a ইকুয়াল b, b ইকুয়াল c লিখতে পারি। কেন? a আর b যদি সমান হয়, আবার b আর c যদি সমান হয়, তাহলে তারা তিনজনের সমান। এই যে তিনজনের সমান দেখাইতে বলছে, তাই দেখানো হলো। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। প্রশ্নটা আসলে সহজ, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।